এরপর আমরা 19 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যদি এফ অফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় এবং এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকে, তবে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু ড্যাশ হবে, অর্থাৎ আমাদের এফ ড্যাশ জিরো এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে বলেছে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক বলতে বোঝায় ইভিন ফাংশন। এই প্রশ্নের ক্ষেত্রেও আমরা প্রথমে একটি নোট পড়ে নেব। প্রথমে আমরা জানব যুগ্ম অপেক্ষক অর ইভিন ফাংশন বলতে কি বোঝায়। এফ এক্স ইজ অ্যান ইভিন ফাংশন ইফ, অর্থাৎ এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হয়। অর্থাৎ এই এফ এক্স অপেক্ষকটি যুগ্ম না অযুগ্ম সেটা বোঝার জন্য কি করব না, এফ এক্স এই অপেক্ষক বা ফাংশনে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি মাইনাস এক্স বসিয়ে দেবো, দিয়ে আমি যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা যদি আগে প্লাস চিহ্ন নিয়ে ফিরে আসে, কিছু নেই মানে আগে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্লাস এফ অফ এক্স বা শুধু এফ অফ এক্স চলে আসে মাইনাস এক্স বসাবার পর, তাহলে এফ এক্সকে আমরা বলবো যুগ্ম অপেক্ষক। এরপর আমরা জানবো অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন। এফ এক্স ইজ অ্যান অড ফাংশন ইফ, অর্থাৎ এফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক হবে যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। তোমরা বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে ইভিন ফাংশন অ্যান্ড অড ফাংশন নিয়ে, সেটি তোমরা দেখতে পারো। এরপর আমরা জানবো ডিডিএক্স অফ এফ এক্স। আমরা জানি এফ এক্স এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স। আর আমরা জানবো ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স। দেখো ডিডিএক্স অফ এফ অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভ কী হবে? আমরা এফ এক্স এর ডেরিভেটিভ জানলাম এফ ড্যাশ এক্স। আমি যদি এই মাইনাস এক্সটাকে মনে মনে এক্স ভেবে নিই, মাইনাস এক্সটাকে আমি মনে মনে এক্স ভাবলাম, তাহলে আমার এফ এক্স দাঁড়িয়ে গেল। তাহলে আমরা জানি যে এফ এক্স এর ডেরিভেটিভ হয় কি এফ ড্যাশ এক্স। তাহলে আমরা লিখে ফেলি ইকুয়াল টু এফ ড্যাশ মাইনাস এক্স। কেন আমরা এক্স লিখলাম না? কারণ আমি মাইনাস এক্সকে মনে মনে এক্স ভেবে ডেরিভেটিভ করলাম, কিন্তু লেখার সময় যেহেতু এখানে মাইনাস এক্স ছিল তাই ভিতরে আমি মাইনাস এক্সই লিখবো। এবার আমি দেখো এই মাইনাস এক্সকে মনে মনে এক্স ভেবে ডেরিভেটিভটি করেছি বলে এই মাইনাস এক্সের আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ পাশে আমি লিখবো ইন্টু ডিডিএক্স অফ মাইনাস এক্স। এর পরের লাইনে আমরা এই মাইনাস এক্সটিকে একেবারে বাইরে লিখে দেবো। তাহলে দেখো আমরা নেক্সট লাইনে পাবো পরের লাইনে ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। আমরা জানি এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি পেয়ে যাব ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স। অর্থাৎ আমরা এফ অফ মাইনাস এক্স এর ডেরিভেটিভ পেয়ে গেলাম মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এখানে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক বলেছে, অর্থাৎ এফ এক্স একটি ইভিন ফাংশন। তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে, যেহেতু এফ এক্স ইজ অ্যান ইভিন ফাংশন। এবার যদি আমি উভয় পক্ষকে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা একটু আগেই জানলাম এফ অফ মাইনাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এফ ড্যাশ মাইনাস এক্স, আর এফ এক্সের ডেরিভেটিভ আমরা জানি এফ ড্যাশ এক্স। এবার বলেছে এফ ড্যাশ জিরোর অস্তিত্ব আছে, তাহলে আমাদের এফ ড্যাশ জিরোর মান নির্ণয় করতে হবে। আমরা এই সমীকরণের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিলাম। আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে মাইনাস এফ ড্যাশ এক্সের মান এখানে 0 বসিয়ে দিলে এটা 0 হয়ে যাবে, ইকুয়াল টু এফ ড্যাশ এখানে এক্সের মান 0 বসিয়ে দিলে আমরা এফ ড্যাশ 0 পাবো। আমরা কি করলাম, পাশে লিখলাম পুট এক্স ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, দেখো এই মাইনাস এফ ড্যাশ 0টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো 0 ইকুয়াল টু এফ ড্যাশ 0 প্লাস এফ ড্যাশ 0। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি 2 ইন্টু এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো দিস ইমপ্লাইজ এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0/2 মানেই হচ্ছে 0। তাহলে আমরা এফ ড্যাশ 0 এর মান পেয়ে গেলাম কত না, এফ ড্যাশ 0 এর মান পেয়ে গেলাম হচ্ছে 0। তাহলে দেখো এক্ষেত্রে আমার শূন্যস্থানে কত বসবে না 0 বসবে। তাহলে সঠিক উত্তর কোনটি না, এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো সি 0।